সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ কর্তৃক পাচারকৃত ৭০ জন ভিআইপি শনাক্ত করে দুর্নীতি দমন কমিশন দুদক। দুবাইয়ের শনাক্ত অর্থ পাচারকারী ৭০ ভিআইপি। প্রতিবেদনটি যুগান্তর থেকে ২৪শে এপ্রিল প্রকাশিত হয়। দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারকারী হিসেবে ৭০ ভিআইপি চিহ্নিত করেছেন দুর্নীতি দমন কমিশন। তাদের কর শনাক্তকরণ নম্বর সহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড কাছে চিঠি পাঠিয়েছেন সংস্থাটি। চিহ্নিত ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের দোসর ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের নাম রয়েছে, তবে চিঠিতে তাদের পদ বা বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি। বাংলাদেশ থেকে পাচার করে সুইস ব্যাংক সহ বিভিন্ন মাধ্যমে গোল্ডেন ভিসা দুবাইয়ের সম্পদ করেছেন ৪৫৯ বাংলাদেশিদের মালিকানা। সেখানে ৯৭২টি প্রপার্টি কেনার তথ্য রয়েছে। অভিযোগপত্রে অনুসন্ধান নেমে এর ৭০ অর্থ পাচারকারীদেরকে চিহ্নিত করেছেন দুদক উপমহাপরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান রামপ্রসাদ মণ্ডলের সই করা চিঠিসূত্রতে এসব তথ্য জানা গেছে। চিঠিতে এনবিআর চেয়ারম্যানকে তালিকাভুক্ত করে ইটিআইএন, আয়কর রিটার্ন সহ সব প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। চিঠিতে সুইস ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকের মাধ্যমে পাচার করা অর্থ দিয়ে দুবাইয়ের এই সম্পদগুলি কেনা হয়েছে বলে তথ্য যোগাযোগ করা হয়েছে। সন্দেহভাজন ৭০ জন বাংলাদেশের মধ্যে রয়েছেন এহসান করিম, আনজুমান আরা, রশিদ, ফয়জুল বারী, মোহাম্মদ ইকবাল, হুমায়রা সেলিম, জুরায়েন চন্দ্র ভৌমিক, মোহাম্মদ রাব্বি খান, মোহাম্মদ গোলাম মুস্তফা, মোহাম্মদ অলিউর রহমান, এস.এ. খান, ইফতেখার উজ্জামান, সাইফুজ্জামান চৌধুরী, সৈয়দ ফাহিম আহমেদ, সৈয়দ হাসনাইন, সৈয়দ মাহমুদুল হক, সৈয়দ রুহুল আমিন হক, গোলাম মুস্তফা ভূঁইয়া, হাজি মুস্তফা ভূঁইয়া, মনোজ কান্তি পাল, মোহাম্মদ ইফতেখার উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মাহমুবুল হক সরকার, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ ইলিয়াস বজলুর রহমান, এস.ইউ. আহমেদ, শেহজাদ মুন্সি খান, এ.কে.এম. ফজলুর রহমান, আবু ইউসুফ, মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী, নাফিস শরাফত, গুলজার আলম চৌধুরী, হাসনাত আশিক, তাইমুর ইসলাম, হাসনাত রেজা, মহিদুল ইসলাম, খালেদ মাহমুদ, এস.এম. সাজ্জাদ আলম, মোহাম্মদ ইয়াসিন আলী, মুস্তফা আমির ফয়সাল, রিফাত আলী ভূঁইয়া, সলিমুল হক ঈশা, হাকিমুল মাহমুদ ঈশা, সৈয়দ এ.কে. আনারুজ্জামান অথবা সৈয়দ কামরুজ্জামান, সৈয়দ সালমান মাহমুদ, সৈয়দ সাইমুল হক, আব্দুল হাই সরকার, আহমেদ শিমার ফাশা, ফাহমিদা শবনম চৈতি, মোহাম্মদ আবুল কালাম, ফাতেমা বেগম কামাল, মোহাম্মদ আল রুমান খান, মইনুল হক সিদ্দিকী, মুনিয়া আউয়াল, সাদিক হোসেন, মোহাম্মদ শাকিল, আবদুল্লাল মামুন, মারুফ, মোহাম্মদ আরমান হোসেন, মোহাম্মদ সৈকত হোসেন সিদ্দিকী, মোহাম্মদ মুস্তফা জামাল নাসের, আহমেদ ইমরান চৌধুরী, বিল্লাল হোসেন, এ.এম. হাশেম, মোহাম্মদ মাইনুদ্দিন চৌধুরী, নাতাশা নূর মোমো, সৈয়দ মিজান, মোহাম্মদ আবু হানিফ সিদ্দিকী, সায়েদা দুর্রাক সিন্দা, জারা আহমেদ, ইফজাল চৌধুরী, ফারহানা মোনেম, ফারজানা আঞ্জুম খান, কে.এস. মশিউর রহমান, এস.এ. সালমান, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ এমদাদুল হক বরসা, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ রোহেন করিম, মঞ্জিলা মোর্শেদ, মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মোহাম্মদ শরফুল ইসলাম, সৈয়দ রফিকুল আলম ও
আনিসুজ্জামান চৌধুরী। এই বিষয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, দুদকের অনুসন্ধান প্রক্রিয়া, অনুসন্ধান কর্মকর্তা তার প্রয়োজনে যে কোনো নথিপত্র তলব করতে পারেন, এটি সম্পূর্ণ তার এখতিয়ার। কমিশনের দালিলিক প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন। জানা যায় 2023 সালের 16 এপ্রিল তথ্য উৎপাত্ত জানতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন দুদক। আরও ওই বছরের 10 এপ্রিল এই সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের একটি টিম গঠন করেছেন সংস্থাটি। এই বছর 16 জানুয়ারি সুপ্রিম কোর্টের থেকে দুবাইয়ের অবস্থানরত 459 বাংলাদেশি নাগরিককে সম্পদ কেনার অভিযোগ বিষয়টি তদন্ত করতে দুদক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ 2022 সালের মে মাসে তাদের গবেষণা প্রতিবেদনে উপসাগরীয় দেশগুলো পাচার করা অর্থ দিয়ে অবসান সম্পদ কেনার বিষয়টি তুলে ধরেন। এই প্রতিবেদনে বলা হয়, তথ্য লুকিয়ে 459 জন বাংলাদেশি দুবাইয়ের মোট 972টি অবসান সম্পদের মালিক হয়েছেন। এর জন্য ব্যয় করেছেন $315 মিলিয়ন। এই সম্পদের মধ্যে 66টি দুবাইয়ের আবিজাত্য এলাকা, দুবাইয়ের মেরিনা এবং 19টি ফার্ম জুমাইরাহাতের অবস্থিত, যেখানে অন্তত 100টি ভিলা এবং কমপক্ষে 5টি ভবনের মালিকানা বাংলাদেশি বলে জানা যায়। 4 থেকে 5 জন বাংলাদেশি প্রায় $44 মিলিয়ন সম্পত্তির মালিক, যদিও প্রতিবেদনে কারো নাম পরিচয় উল্লেখ করা হয়নি।